রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহিলা জিলহজ 1443 হিজরি মোতাবেক 30 জুন 2022। যেহেতু জিলহজ মাস শুরু হয়েছে আর জিলহজ মাসেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রকাশ্য ইবাদত, মুসলিম উম্মার জন্য ইসলামের একটি প্রকাশ্য স্পষ্ট নিদর্শন, যা কোরআন এবং হাদিসের ভাষায় মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের অন্তর্ভুক্ত বা শাইরা বলা হয় একটি সুস্পষ্ট প্রকাশ্য ইবাদত, যা করলে সুস্পষ্ট বোঝা যায়। সবাই জানে যে কোরবানি হচ্ছে, সবাই জানে যে ঈদ হচ্ছে, জি সবাই জানে যে 5 ওয়াক্ত সালাত জামাতে হচ্ছে, যদি মসজিদে জামাত হয়। কিন্তু ঘরে ঘরে যদি সবাই নিজের নিজের সালাত আদায় করে নিত, নামাজ পড়ে নিত, তাহলে সেটা প্রকাশ পেত না। তো এগুলি মিন শাআইরিল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু এই মাসেই সম্পাদন করে থাকে মুসলিমগণ, সেজন্য এই বিষয়ের ওপর আলোকপাত করা জরুরি। যদি আমাদের অনেক আলোচনা এই বিষয়ের ওপর বিগত বছরগুলির আছে, তো একটি অপরটির পরিপূরক, সবগুলি যে সেম একই কথাই ঘুরে ফিরে এমন কথা অবশ্যই নয়। বিশেষ করে আমার আলোচনাতে প্রতি বছরে যদি একটাই বিষয়ে আলোচনা করি, তারপরও বেশ কিছু পার্থক্য থাকে, বেশ কিছু বিভিন্ন বিষয় থাকে, কারণ অল্প সময়ের মধ্যে সবগুলি বিষয়ে আলোচনা করা সম্ভব হয় না। যার ফলে এটা ভাববেন না যে আমি একটা বিষয়ের উপরে একটা শুনে নিয়েছি যথেষ্ট, কারণ অনেকে এটা মনে করেন। হজে যাচ্ছেন, হজের উপর অনেক আলোচনা আছে, যারা আলোচনা শুনেন, অনেক বই আছে, কিন্তু আপনি একাধিক বই যখন পড়বেন অথবা একাধিক আলোচনা শুনবেন, তখন হজের বিভিন্ন দিকগুলি ফুটে উঠবে, হজের রুকন আছে, ফরজ আছে, হজের ওয়াজিবাত আছে, হজের সুন্নাত আছে, হজের বিধিবিধান আছে, হজের দিনগুলি প্রতি দিনের বিশেষ বিশেষ কাজ ভাগ করে, তো বিভিন্নভাবে আলোচনাগুলি হজের রয়েছে। এইভাবেই কোরবানি। সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে কোরবানির বিধিবিধান, উযহিয়া বা কোরবানির বিধিবিধান। কোরবানি যেটা আমরা বলি সেটা 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে হাদির কোরবানি, যা হাজি সাহেবদের কোরবানি। হজ বা ওমরাকারীর কোরবানিকে হাদি বলা হয়, যা কাবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, আল্লাহর ঘরের হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, হয় নিজে সাথে করে নিয়ে আসছে কেনে, অথবা নিজের বাড়ির পোষা, যেটা প্রাচীন যুগে করতো। এখনও যাদের গৃহপালিত পশু আছে আর আরব দেশে বসবাস করে, অনেকে নিয়ে যায় নিজেরটা জবাই করব। যেমন আমরা নিজের কোরবানি, পোষা কোরবানি গ্রামাঞ্চলে জবাই করে থাকি অধিকাংশ মানুষ। আর একটা হচ্ছে যে সেখানে কিনে জবাই করা, কিন্তু যেই কোরবানির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা ওমরার সাথে, এটাকে হাদি বলা হয়, এটাকে উযহিয়া বলা হয় না। কিন্তু আমাদের ভাষায় সেটাও কোরবানি, হাজি সাহেবের কোরবানি, তাই না? কোরবানি করলাম। কোরবানি কেন এর নাম? কোরবান মানে কাছাকাছি হওয়া, কারিব থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয় মানুষ এই নেক আমলের মাধ্যমে। খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে। সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে
কুরবাত হাসিল করা, ওখান থেকে কুরবানির নামটি পড়েছে ভারত উপমহাদেশে, উর্দু, বাংলা, অন্য ভাষায়। আরবরাও আমাদের মতো কাছাকাছি এখন মাতৃভাষাতে কুরবান বলে থাকে, যাবাহানা কুরবান। তো যুগের আবর্তন বিবর্তনের নাম অনেক সব পরিবর্তন হয়, কিন্তু আরবি ভাষাতে কোরআন হাদিসে কোথাও কুরবান খুঁজে পাবেন না। জি, কুরবান মানে সান্নিধ্য লাভ করা। তো যে কোনো নাম দেন, উদ্দেশ্য কি সেটা দেখার বিষয়। তো এই ছিল হাদি, যার সম্পর্ক হাজি সাহেবদের হজ অথবা ওমরার সাথে। হাদি যেমন জবাই করা হয় হজে তামাত্তু আর হজে কেরানে হচ্ছে ওয়াজিব, আর হজে এফরাদে মুস্তাহাব, নফল। এইরকম ওমরা তো জবাই করা হয়। গত সপ্তাহে ওমরাতুল কাজায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু উমরাই গেলেন, ওমরাতুল কাজা। তো সে ওমরাতুল কাজায় 7ম হিজরিতে গেলেন, সেখানে কোরবানি করেছিলেন কতটি পশু? না, ওমরাতুল কাজায় বলে গেছেন, হ্যাঁ 60টি, মাশাআল্লাহ 60টি। আর বিদায় হজে 100টি। অথচ ওমরায় গেছেন। আজকালকার লোকেরা কি ওমরা গিয়ে কোরবানি করে? বরং ওমরা যত সস্তাতে করা যায়, দেখে এক অফিসে 100 টাকা, তো দেখে কোথাও 80 টাকা পাই কিনা, 90 টাকা পাই কিনা, কোথাও যদি 90 হয় বলছে না অমুক যাতে 70 পাওয়া যায়। জি, তো যাই হোক, যদি ওর সাথে আল্লাহ না করে ফরজ করে দিত হজ তামাত্তু আর কেরানের মতো, তাহলে ওমরা করাও মহা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। আর একটি কোরবানি হচ্ছে উদহিয়া, ওর নাম হচ্ছে উদহিয়া। উদহিয়ার সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, হজের সাথে না, ওমরার সাথে না, আর স্থানের সাথে না। হাদির সম্পর্ক হচ্ছে হজ উমরার সাথে আর আল্লাহর ঘর কাবার সাথে, স্থানের সাথে, স্থান কেন্দ্রিক। এখানে দাম্মামে করলে হাদি হবে না। হাদি মানে মা ইউহদা ইলাল হারাম, হারামের এলাকার ভিতরে হইতে হবে, হুদুদ হারামের ভিতরে হইতে হবে। আর উদহিয়ার সম্পর্ক হচ্ছে জামানার সাথে, সময়ের সাথে, স্থানের সাথে নয়। সারা পৃথিবীর যে কোনো জায়গায় উদহিয়া কোরবানি হচ্ছে আর হতে থাকবে 10ই জিলহজ থেকে শুরু করে 11, 12, 13 পর্যন্ত। এটি হচ্ছে সঠিক মত, 4 দিন। আর আরেকটি মত হচ্ছে 3 দিন, মানে 12 তারিখ পর্যন্ত, কিন্তু সেই মতটি দুর্বল। বরং 4 দিন হচ্ছে কোরবানির দিন, এটা মনে রাখতে হবে। এই মশলাটি সামনে আসতো, এখনই কথা প্রসঙ্গে বলে ফেললাম। কি বলছিলাম তাহলে? কোরবানি কত রকমের? 2 রকমের। আমরা যে কোরবানি আলোচনা করবো সেটা হচ্ছে উদহিয়ার কোরবানি, মানে নিজের বাড়ির কোরবানি, যার সম্পর্ক জিলহজ মাসের 10, 11, 12, 13 সাথে। এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে সূরা কাউসার, ছোট্ট সূরা, তার একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর ওয়ানহার, আর জবাই করো। আর আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে। এমনি জবাই হচ্ছে ইবাদত, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে কোনো পশু জবাই করছে সেটাও নেকির কাজ, যে আল্লাহর নাম নিয়ে জবাই করছেন। কারণ কাফের মুশরিক আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নাম নিয়ে, কেউ পীরের নাম নিয়ে জবাই করছে, আর আপনি একজন মুসলিম সেজন্য আল্লাহর নাম নিয়ে জবাই করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করছেন। আর যেটি নেকির সওয়াবের ইবাদতের জবাই, সেটি হচ্ছে হাদি অথবা উদহিয়া, কোরবানির জবাই। তো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, মানে ঈদের সালাত আদায় করো। ওয়ানহার, আর জবাই করো, কোরবানি জবাই করো। ঈদের সালাত আদায় করে কোরবানি জবাই করো। আগে ঈদের সালাত, তারপরে কোরবানি। কেউ যদি ঈদের আগে জবাই করে তো তার কোরবানি হবে না। এই আয়াতের তাফসীর এটাই করা হয়েছে। এটা হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে সালাত, যে কোনো সালাত আল্লাহর জন্য পড়ো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না। সালাত আদায় করবে, ফরজ নফল যাই হোক না কেন, আল্লাহর জন্য। আর জবাই করবে লিরাব্বিকা, এখানে উজ্জ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, রবের জন্যই সালাত নামাজ, আর রবের জন্য হচ্ছে জবাই। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করবে, গায়রুল্লাহর নামে নয়। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, আল্লাহর নাম ছাড়া অন্য নামে বা অন্যের সন্তুষ্টি বিধানে জবাই করবে না, বা অন্যের জন্য কোনো পশুকে ছেড়ে দেবে না। যেমন অনেক পশুকে, যারা পীর পূজারী, মাজার পূজারী, তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করে, কিন্তু বলছে এটা
অমুক বাবার নামে ছাড়া আছে। যেমন হিন্দুরা অমুক দেবদেবীর নামে ছাড়া আছে আছে হ্যাঁ, তাদের মা কালীর নামে জবাই মানে ছাড়া আছে, উৎসর্গ ষাঁড় ছাড়া থাকে না হিন্দুদের, ষাঁড় ছাড়া থাকে। ঠিক তেমনি মুসলিমদের যারা মাজার পূজারী মুশরিক, তারা গরু ষাঁড় বা খাসি ছেড়ে রাখে যে এটা অমুক বাবার নামে ছাড়া আছে, এটা খাজা বাবার নামে ছাড়া আছে। এইরকম পশুর গোস্ত খাওয়া হারাম। জি, আর যদি আল্লাহ সাল্লাল্লাহর জন্য জবাই করা হয় তো হারাম, আল্লাহর নামেই জবাই করতে হবে। সূরা হজ যে এই কোরবানির কথা রয়েছে বেশ কয়েকটি আয়াতে, আয়াত নম্বর 28, আয়াত নম্বর 34, আয়াত নম্বর 36, এই আয়াতগুলিতে কোরবানির কথা রয়েছে, যেই কোরবানিতে হাদি উজহিয়া সবই শামিল। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, কোরবানির গোস্ত থেকে খাও। তো নিজে খাওয়া ভালো, নিজে খাওয়া ভালো, এমন জবাই করেন যাতে করে আপনি খেতে পারেন। দূরে জবাই করলেন তার চেয়ে উত্তম যে আপনি কাছে হাতের নাগালে আপনার সামনে জবাই হবে, যাতে কিছু অংশ খেতে পারেন। ও আতেমুল বায়েস আল ফকির, আর যারা অসহায় দরিদ্র তাদেরকেও খাওয়া, আর যারা অসহায় দরিদ্র তাদেরও খাওয়া, আর নিজেও খাও। সবই নিজে খেয়ে নিও না, আর সবই দান করিও না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে সবই দান করে দেবো, দূরে 5000 কিলোমিটার দূরে দেশে কোরবানি করে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে কোরবানি জবাই করবেন, সেখান থেকে কিছু অংশ খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রতিটি জাতি যুগে যুগে যারা এসেছে, উম্মত এসেছে, তাদেরকে আমি কোরবানির বিধান দিয়েছি। তো কোরবানির বিধান খুব প্রাচীন বিধান। প্রথম কোরবানি কে করেছিল? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগেও কোরবানি হয়েছে, হাবিল কাবিলের কোরবানি। ইয কাররাবা কোরবানান, ওখানে কাররাবা কোরবানান মানে কোরবানি করেছিল না, এটা হচ্ছে আমাদের দেশীয় অনুবাদ। এটা হচ্ছে যখন তারা উভয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল, তার মধ্যে একজন নৈকট্য অর্জন করলো, হাবিল একটা দুম্বা জবাই করে, আর কাবিল কিছুটা গম, যেমন তফসিরের কিতাবাদিতে এসেছে। তো প্রথম প্রাচীন কোরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, একজনের কবুল হয়েছে, আরেকজন কবুল হয়নি। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম উম্মার যারা কোরবানি করবে বা করে থাকে তাদের সবার কোরবানি কবুল হয় না, কারো কবুল হয়, কারো কবুল হয় না। মাপকাঠি কি? জি, ওই আয়াতের শেষে আল্লাহ বলছে, কার ভাষায়? ওই হাবিলের ভাষা। ইয কাররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না, রিজেক্ট। যখন কোরবানি কবুল হলো না আর তার স্বার্থ হাসিল হলো না, যেই স্বার্থে কোরবানি করেছিল, বিবাহ শাদীর বিষয় ছিল, তখন তার মধ্যে একটা হিংসা চলে আসলো, শত্রুতা, এমন বিদ্বেষ তৈরি হয়ে গেল। কালা লাকতুলান্নাক, বড় ভাই কাবিল বলছে যে তোকে খুন করব, তোকে মারব। তখন হাবিল কি বলেছিল? তারপরের আয়াতে আছে যে তুমি মারতে পারো, আমি মারবো না, তুমি তো মারো তবু আমি মারবো না। আর এখানে রয়েছে তোমার কবুল হয়নি, এটা আমার দোষ না তোমার দোষ আছে? তাহলে দোষ তোমার আছে, আমার দোষে তোমার কবুল হয়নি, এটা তো নয়। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি, আল্লাহর ভয়ে যারা নেক আমল করে তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে। তা আল্লাহর ভয়ে যদি কোরবানি করো তো তোমার কবুল হবে। তুমি আল্লাহর ভয়ে কোরবানি করনি, হ্যাঁ, দুনিয়ার স্বার্থে কোরবানি করেছো, এবং তুমি সেই কোরবানিতে তোমার নিষ্ঠা, ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, তুমি সামান্য কিছু পেশ করেছো। আমি ইখলাসের সাথে যথাসাধ্য যতটা পারি সুন্দরভাবে করার চেষ্টা করেছি, সব দিক মিলিয়ে আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল করেননি, এটা আমার দোষ না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় যে আমাদের কোরবানিতে যদি তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকে। তাকওয়া মানে কি? সহজ ভাষায় আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা। তো কোরবানি একটি ভালো আমল করছেন যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে করে, তাহলে কবুল হবে। আরও যদি বলেন যে সবার কোরবানি হচ্ছে, আমি যদি না করি তো লোকে কি বলবে, মানুষ কি বলবে, হ্যাঁ, অথবা কোরবানি করব তো যেন আমার সোশ্যাল মিডিয়াতে চলে আসে যে আমি এত লক্ষ টাকার গরু কিনেছি, একটা গরু এমন কিনবো যে গোটা বাংলাদেশে যেন আমার নাম হয় যে অমুক এত দামি কোরবানি করেছে, ইত্যাদি ইত্যাদি।
তাহলে তোমার তাকওয়ার ভিত্তিতে সে কোরবানি হয়নি, দুনিয়ার স্বার্থে হয়েছে, যে কোনো স্বার্থে হোক, সেটা বদনাম থেকে বাঁচা হোক অথবা সুনাম হাসিল করা হোক, দুটি হচ্ছে দুনিয়ার স্বার্থ। কিন্তু আল্লাহ সন্তুষ্ট হচ্ছে যে আল্লাহর কাছে কিছু পাবো, এই আশায় কোরবানি করা। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন, আর সমস্ত আমল কথাই যেন আল্লাহ তাকওয়া দান করেন, তাকওয়া ভিত্তিক যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেই কোরবানিগুলি হবে বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু থেকে। এই জন্য আল্লাহ বলছে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতুল আনাম, যাতে করে তার আল্লাহর নাম উচ্চারণ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। কিসের ওপর? আলা মা রাযাকাহুম, তাদেরকে যে আমি দিয়েছি, মিন বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেগুলো ঘরে পোষা হয়, জি হ্যাঁ, আর ঘরে পোষা হয় মানে সেগুলির ধরন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি সামনে আলোচনায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 36, এটি ছিল সূরা হজের আয়াত নম্বর 34, আর তার প্রথম আয়াতটি ছিল সূরা হজের আয়াত নম্বর 28। আর এই আয়াত যেখানে আল্লাহ বলছেন বিশেষ করে সবচেয়ে উত্তম কোরবানি সম্পর্কে, সেটা হচ্ছে উট। ওয়াল বুদনা যা আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, এই উট তোমাদের জন্য আল্লাহ নিদর্শন করেছি। আল্লাহ নিদর্শন, বিভিন্ন দিক থেকে নিদর্শন। একটা যে কোরবানির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরবানি, এদিক থেকে আল্লাহর নিদর্শন যে সেটা কোরবানি করা হয় এবং উত্তম কোরবানি। আর একটি হচ্ছে যে সৃষ্টিগতভাবে উটকে এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষ এত শক্তিশালী পশু থেকে উপকৃত হচ্ছে। মরুভূমিতে হাজার হাজার মাইল সে উটের পিঠে চলছে, মানুষ যদি চলতো তো মরে সাফ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু সুবহানাল্লাহ, কিভাবে এই মরুভূমিতে একবার যদি পানি পান করে সপ্তাহ সপ্তাহ চলছে। সম্ভব অন্য কোনো পশুর পক্ষে যে সপ্তাহ সপ্তাহ যদি পানি না খাই থাকতে চলতে পারবে? পারবে না, মরে যাবে। তো বিভিন্ন দিকগুলি রয়েছে। যাই হোক, তারপরে আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেটা জবাই করার পরে পড়ে যাবে তখন সেটাকে প্রস্তুত করে ফাকুলু মানে নিজেও খাও, ওয়াতেমুল কানে অল মোতার, আর যে চক্ষু লজ্জায় চাইতে আসে না কিন্তু অভাবী তাকেও খাও। কানে যা আছে অতি সন্তুষ্ট, কারো কাছে চাইতে যাব না, কাউকে বলতে যাব না যে আমাদের কোরবানি হয়নি, জানতেই দেবো না। চক্ষু লজ্জা, মান সম্মান চিন্তা করে অনেকে আছে, এদেরকে বেশি দিতে হবে। আমাদের সমাজের লোকেরা ভুল কাজ করে, তারা করে কি ওই ভিক্ষুকগুলোকে দেয়, ভিক্ষুকগুলো, আর যারা চাইতে আসবে না ও খোঁজই নেয় না। অথচ গ্রামবাসীর, আপনার দায়িত্ব হচ্ছে আপনার গ্রামবাসীর খোঁজ নেবেন, কার কোরবানি হয়েছে কার হয়নি। কানে যারা লজ্জায়, চক্ষু লজ্জায় চাই না তাদেরকে খাওয়াল মোতার, আর যারা মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়ায় যে আমাদের কোরবানি হয়নি ভাই, একটু দিয়েন, একটু খেয়াল রাখেন, তাদেরকেও দাও, ভিক্ষুকদেরকেও দাও। কোরবানির বিধান কি? কোরবানি সুন্নাত না ওয়াজিব? কোরবানি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। শক্তিমান ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা, এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি ছেড়ে দেয় তো গুনাহগার অবশ্য হবে। কিন্তু তার সুন্নাতে মুআক্কাদা ছুটলো, তার ফরজ ছুটে যায়। পক্ষান্তরে হানাফি মযহাব এবং সালাফি ওলামাদের মধ্যে সৌদি আরবের বড় একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন না, কোরবানি করা অজিব, কোরবানি করা অজিব। সুন্নাতে মুআক্কাদা হইল, সুন্নাত মুআক্কাদা আর হানাফি মযহাবের ওয়াজিব কাছাকাছি, কিন্তু মানে হানাফি মযহাবের ফরজ আর ওয়াজিব পার্থক্য।